মঙ্গলাচরণের ক্ষেত্রে প্রণাম মন্ত্রগুলো বলি যে বন্দে অহম শ্রী গুরু শ্রী যুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রী রূপম সব্রজাতম সহগণ রঘুনাথম নিতান্তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদম সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাম। এর আক্ষরিক অর্থ কি? বন্দে অহম, অহম মানে আমি। বন্দে অহম শ্রী গুরু শ্রী যুত পদ কমলম, আমি শ্রী গুরুদেবের কি করি? পাদ পদ্মের বন্দনা করি। তারপরে বন্দে অহম শ্রী গুরু শ্রী যুত পদ কমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ। গুরুন বৈষ্ণবাংশ মানে গুরুদেবের যারা প্রতিনিধি রয়েছে, শুধু গুরুদেবকে না, গুরুদেবের যারা প্রতিনিধি রয়েছে, যারা প্রচার কার্যে যুক্ত রয়েছে বা গুরুদেবের অন্যান্য কাজে সেবায় ব্যস্ত রয়েছে, তাদের বন্দনা করতে বলেছে। তাহলে বন্দে আহম শ্রী গুরু শ্রী ইউত পদ কমলম শ্রী গুরান বৈষ্ণবাংশ। তাহলে প্রথমে গুরু, তারপরে গুরুদেবের প্রতিনিধি, তারপরে শ্রী রূপম, তারপরে রূপ গোস্বামী সনাতন গোস্বামীর কথা বলা হয়েছে। সগ্রজাতম সহগণ রঘুনাথম নিতান্তম সজীবম। তাহলে গুরু, তাহলে গুরু, গুরুর পরে গুরুর প্রতিনিধি, তারপরে রূপ গোস্বামী সনাতন গোস্বামী, তারপরে গিয়ে সর্বস্বামীর কথা বলা হয়েছে। তাহলে শ্রী গুরু, গুরুদেবের প্রতিনিধি, শ্রী রূপম সগ্রজাতম, তারপরে শেষে তারপরে রাধা কৃষ্ণ পাদান, তারপরে সর্বস্বামীর পরে তারপর রাধা কৃষ্ণ, তার আগে রয়েছে কে? পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম। তাহলে প্রথমে গুরু, তারপর গুরুদেবের প্রতিনিধি, তারপরে রূপ গোস্বামী সনাতন গোস্বামী, তারপরে সর্বস্বামীগণ, তারপর পঞ্চতত্ত্ব, তাই না? মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য প্রভু, গদাধর পণ্ডিত, তার পরবর্তীতে সুভাষ ঠাকুর, পঞ্চতত্ত্ব, তারপরে রাধাকৃষ্ণ। তো এটা হচ্ছে আমাদের গৌড়ীয় পরম্পরার একটা স্ট্যান্ডার্ডিটি। যে কেউ কেউ আছে আমরা ডাইরেক্ট আমরা বলি যে আমরা রাধা রাধা করব, আমরা করতে পারি, নো প্রবলেম, বিকজ রাধা মিনস দ্য হায়ার টেস্ট। রাধার নাম হচ্ছে সর্বোৎকৃষ্ট। কিন্তু যদি 1 কেজির ক্যারি ব্যাগের মধ্যে 5 কিলো চাপিয়ে দেওয়া যায়, নিতে পারবে? পারবে না। আপনার ক্যারি ব্যাগের ক্ষমতা 1 কিলো, কিন্তু রাধা নাম তো 5 কিলো, আপনি নিতে পারবেন না। কি হবে? নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে, রাস্তায় মাঝ রাস্তায় চলতে চলতে ছিঁড়ে পড়ে যাবে, সমস্ত কিছু ওয়েস্টেজ হয়ে যাবে। এই জন্য যতটুকু আমি নিতে পারবো, এই জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র তো বেস্ট কলিযুগের জন্য। আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র করতে করতে আপনি যত উপরের স্তরে যাবেন, তখন আপনি করুন রাধা নাম, নো প্রবলেম। আমাদের আচার্য এবং গুরু পরম্পরার মাধ্যমে আমরা এই শিক্ষায় লাভ করে এসেছি কিভাবে অনুগত হয়ে আমরা কৃষ্ণ ভক্তি অনুসরণ করবো এবং ভক্তি জীবনে সুন্দরভাবে এগিয়ে যাব। এই জন্য আমরা যদি মনে করি না আমরা শুধু গুরুদেবকেই সম্মান করব, গুরুদেবের প্রতিনিধিকে সম্মান করব না, তাহলে গুরুদেবকে সম্মান করব, গুরুদেবের প্রতিনিধিকে সম্মান করব না, বা তার পরবর্তীতে আবার রূপ গোস্বামীকে সম্মান করব, সনাতন গোস্বামীকে সম্মান করব, তাহলে কি মন্ত্রটা পূর্ণ হবে? তাই জন্য গুরুদেবের প্রতিনিধি কারা? যারা গুরুদেবের নির্দেশ অনুসারে সব জায়গায় গিয়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করছেন, সাধারণ মানুষকে সুন্দরভাবে ভক্তি জীবনের রাস্তা দেখাচ্ছেন। কেউ যদি, কোনো একজন ব্যক্তি, সে যদি একজন ব্যক্তিকেও ভক্ত বানাতে পারে বা একজনের কাছে কৃষ্ণ নাম পৌঁছে দিতে পারে, তাকে নিশ্চিত রূপে আমার সম্মান করা উচিত।
হয়তো তার অনেক দৈহিক হোক মানসিক হোক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, হাজার সমস্যা তার ভিতরে থাকতে পারে, কিন্তু তিনি একজনকে তো কৃষ্ণ নাম দিয়েছে না, একজনকে তো রাস্তা দেখিয়েছে না, সম্মান করা উচিত তাকে আমাদের। কিন্তু আমরা নিজস্ব অজ্ঞানতার কারণে, আমি তাকে অজ্ঞানতাই বলবো, কেন কি জ্ঞানত অবস্থায় ভক্তরা কখনো এমন করে না। কোনো ভক্তই জ্ঞানত অবস্থায় কোনো বৈষ্ণবকে, কোনো সাধুকে, কোনো মহাত্মাকে নিন্দা করে না বা সমালোচনা করে না, তার অজ্ঞানতার কারণে হয়ে যায়। কারণ ভুল ত্রুটি বিপ্রলিপ্সা কর্মপট হয়ে চারটি হচ্ছে আমাদের কি অঙ্গ, থাকবে, এটা কলিযুগের মানুষের। তো সেই ভুল ত্রুটি বিপ্রলিপ্সা কর্মপট হওয়ার কারণে, তো সেই অজ্ঞানতার কারণে ভক্তরা কিছু ত্রুটি বিচ্যুতি মাঝে মাঝে করে ফেলে। আর তার উপরে তো স্বরূপুর প্রভাব আছে চেষ্টা করে। এই যে অজ্ঞানতার কারণে আমাদের এই ত্রুটি বিচ্যুতি গুলো ঘটছে, এটা থেকে সাবধান হতে হবে যেন আমরা কখনোর জন্য কারোর নামে কোনো প্রকার নিন্দা সমালোচনা না করি। কেন যদি আমরা কারো নামে কোনো ভক্তের নামে নিন্দা সমালোচনা করি, এই যে ইসকন প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি সেবা হয় চন্দ্রমণি ভক্তিবেদান্ত সাহিত্য প্রায় তিনি সন্তুষ্ট হবেন। আমরা এই যত কর্মযজ্ঞ করছি না, যত কাজ করছি, এই সমস্ত কাজের একমাত্র উদ্দেশ্য হচ্ছে প্রভুপাদকে সন্তুষ্ট করা। কেন কৃষ্ণকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না, কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারবেন না। যদি আপনি গুরুকে সন্তুষ্ট করেন, যদি গুরুদেব আপনার দ্বারা সন্তুষ্ট হয়, তাহলে কৃষ্ণ অটোমেটিক সন্তুষ্ট হবে। যদি গুরুকে সন্তুষ্ট করতে না পারেন, সম্ভব না। যস্য প্রসাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদ অন ন গতি কুত ধ্যায়মস্তু বংস্তস্য যশ স্ত্রী সন্ন্যাম বন্দে গুরু সুচরণ। আমরা 3 সন্ধ্যা গুরুদেবের বন্দনা করছি। কেন না, যদি কৃষ্ণ আপনার দ্বারা রুষ্ট হন, গুরু গিয়ে রক্ষা করতে পারবে। কিন্তু যদি গুরু রুষ্ট হন, কৃষ্ণ এসে রক্ষা করতে পারবে না। গুরু এত ইম্পর্টেন্ট। আমরা এই গুরু পরম্পরা ধারায় ছিল প্রভুপাদের এমন মহান মহান শিষ্যদেরকে পেয়েছি, যাদের মহিমা এক মুখে বলে কখনো শেষ করা যাবে না।